আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলেই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব জান্নাত নির্মাণ কি দ্বারা করা হয়েছে। আমরা তো জানি যে মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেডি করে রেখেছেন, যারা দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম আহকাম মানবে, আল্লাহর আদেশ অনুযায়ী চলবে, যে সমস্ত কাজ করার হুকুম আল্লাহ পাক দিয়েছেন সেগুলো করবে, এক কথায় আল্লাহকে খুশি করার জন্য কাজ করবে, আল্লাহ এবং আল্লাহর নবীকে খুশি করে এই দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। তো সেই জান্নাতটা কেমন হবে সে সম্পর্কে একটি মাত্র হাদিস আমি আপনাদের সামনে করব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর নবী, মিম্মা খুলিকাতিল জান্নাহ, কোন জিনিস দ্বারা জান্নাত সৃষ্টি করা হয়েছে, জান্নাতকে বানানো হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মিনাল মাই, পানি দ্বারা, জান্নাত পানি দ্বারা সৃষ্টি করা হয়েছে। এরপরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখবিরনা আন বিনাইল জান্নাহ, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে জান্নাতের উপাদান সম্পর্কে, জান্নাত তৈরি করার উপাদান সম্পর্কে খবর দিন, বা এই সম্পর্কে বলুন যে জান্নাত কোন কোন জিনিস দ্বারা বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে লাবিনাতুন মিন জান্নাহ, জান্নাতের ঘর নির্মাণ করার জন্য যে ইট ব্যবহার করা হয়েছে তার এক একটি ইট স্বর্ণের হবে। ওয়া লাবিনাতুন মিন ফিদ্দাহ, আরেকটি ইট হবে রূপার, অর্থাৎ একটি স্বর্ণের আরেকটি রূপার। ওয়াতিনুহা আল মিসকুল ইদখিরু, এবং দুই ইটের মাঝখানে সাধারণত সিমেন্ট ব্যবহার করা হয়, কিন্তু জান্নাতে দুই ইটের মাঝখানে যেটা ব্যবহার করা হবে সেটা হবে মিসকে আমর, মিসকে আমরযুক্ত ঘ্রাণ হবে। ওয়া তুরাবুহা আজ-জাফরান, এবং জান্নাতের মাটি হবে জাফরান। ওয়া হাসবাউহা আল-লু'লু ওয়াল ইয়াকুত, এবং জান্নাতের পাথর কণা হবে, পাথর কঙ্কর হবে ইয়াকুত ওয়াল লু'লু, অর্থাৎ মণিমুক্তা। জান্নাতের পাথর কণা হবে মণিমুক্তা দ্বারা, মণিমুক্তা দ্বারা সৃষ্টি করা হবে। ওয়ামান ইয়াদখুলু, যে ব্যক্তি সেই জান্নাতে প্রবেশ করবে, ইয়ানামু, সে খুশি হয়ে যাবে, ওয়ালা ইয়াইআসু, এবং কখনোই সে নিরাশ হবে না। জান্নাতে যে ব্যক্তি প্রবেশ করবে সে খুশি হয়ে যাবে এবং কখনোই নিরাশ হবে না। ওয়ায়াদখুলু ওয়ালা ইয়ামুতু, এবং জান্নাতে যে প্রবেশ করবে সর্বদাই সেখানে থাকবে, কখনোই তার মৃত্যু হবে না। মৃত্যু না হলে সেখান থেকে বের হওয়ার কোনো প্রশ্নই আসে না, অর্থাৎ সেখানে সারা জীবন থাকবে, আবাদুল আবাদ সেখানেই থাকবে। ওয়ালা তাবলা থিয়াবুহু, এবং তার কাপড় যেগুলো আছে এই কাপড় কখনো ময়লা হবে না, সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ওয়ালা ইয়াফনা শাবাবুহু, এবং সে কখনোই বৃদ্ধ হবে না, সর্বদাই জওয়ান থাকবে। প্রিয় দর্শক, জান্নাত এমন একটি জায়গা যেখানে শুধু সুখ আর সুখ, দুঃখের লেশ মাত্র নেই। দুনিয়ার মধ্যে যেরকম আমাদের বিপদ আপদ হয়, বিভিন্ন ধরনের দুঃখ পাই, আমাদের কাপড় চোপড় ময়লা হয়, আমাদের বাথরুমে যেতে হয়, এই সব কিছু থেকে মুক্ত জান্নাত। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে আল্লাহকে খুশি করতে হবে। যদি আপনি আমি আল্লাহর হুকুম আহকাম মেনে যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি, তবেই আমাদের জন্য এই কাঙ্ক্ষিত জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।